2021 সালে সৌম্যজিৎ আদকের পরিচালনায় মুক্তি পেয়েছিল এক অসম্পূর্ণ প্রেমের গল্প অল্প হলেও সত্যি। আর আজ সেই গল্পটি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। আমি সংযুক্তা চলে এসেছি সেই ছবিরই প্রেস কনফারেন্সে। আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে, এবং তার পাশাপাশি কথা বলিনি এই ছবির কলাকুশলীদের সাথেও। সৌরভদা, দর্শকদের সামনে অলরেডি ছবিটা চলে এসেছে, তবে আমি যেটাকে জানতে চাইবো, একটু আগে ডিরেক্টরও বলছিল যে এই ছবিটা করার পরেই নাকি তুমি ডিসাইড করেছিলে দর্শকদের সাথে বিয়ে করবে। এটা কি সত্যি? মানে এই ছবিটা চলাকালীনই? এটা সত্যি না, ওরা ছবি বেচার জন্য অনেক কিছু করছে বেসিক্যালি না, কিন্তু অল্প হলেও সত্যি, এইটুকু বলতে পারি। যে কথাটা ওরা বলছে সেটা অল্প হলেও সত্যি। তারপরে মানে বিয়ে ডিসিশনটা তো একটা বড় ডিসিশন, সেটা আমার মনে হয় সবারই যারা এই আবদ্ধে আসে আর কি, তাদেরকে একটুখানি ভেবে চিন্তেই করা উচিত। তো সেক্ষেত্রে আমরাও সেই সময়টা নিয়েছিলাম এবং তারপরে হ্যাপলি ম্যারিড যাকে বলে কোট আনকোট। এখন 2025 চলছে, 2021 ছবিটা মুক্তি পেয়েছিল। শুটিং এর সময়ে দর্শনার্থী হিসেবে কোনো বিশেষ মুহূর্ত এরকম মনে পড়ে? বিশেষ মুহূর্ত মনে পড়ে না, ঝগড়াঝাটিগুলো মনে পড়ে। ঝগড়া হয়েছিল, মানে ও রেগেও গেছিল আমার উপর, এরকমও হয়েছে। সেটা অবভিয়াসলি আমাদের কাজের স্বার্থেই, তাছাড়া কোনো আলাদা কিছুই নয় আর কি। কারণ আমরা প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট জোনে ছবিটা শ্যুট করেছিলাম, আমরা নিজেরাই অভিনয় করছিলাম, আমরা অ্যাসিস্টও করছিলাম। তো ওরকম জোনে যখন থাকা হয় তখন আমার শট না থাকলেও আমি ফ্লোরে আছি, তো তখন কোনো ভুল ভ্রান্তি হলেও আমি বলছি, সেটা ও আমার কথা কেন শুনবে টাইপের, কেন ডিরেক্টরের কথা শুনবে। তো ওরকম অনেক ব্যাপার স্যাপার হয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা উই অল ওয়ার্কড যাতে একসঙ্গে কাজটা করেছিলাম, এবং এইসব ঘটেছে তার কারণ আমরা কাজটা যাতে ভালো হয় সেটাই চেয়েছিলাম। আসলে তোমার চরিত্রটা বেশ শান্ত শিষ্ট মিষ্টি একটা চরিত্র ছিল এই ছবিতে। তোমার সাথে তো এই চরিত্রটা অনেকটাই মিল রয়েছে, বলো রিয়েল লাইফে? না, ইন রিয়েল লাইফ অ্যাকচুয়ালি আমার সাথে চরিত্রটার অমৃতার কমই মিল আছে। হ্যাঁ, অমৃতা প্রচুর রেসপন্সিবিলিটি নিয়েছে, প্রচুর মানুষের জন্য, মানে ওর বাড়ির লোকের সব রেসপন্সিবিলিটি ওর ওপর, প্রচুর কাজ করে এবং ভীষণ কি বলবো, নার্স বাই প্রফেশন অ্যান্ড অলসো নিজের যেটা ফিলিং ও খুব একটা মন খুলে জাহিরও করতে পারে না, বিকজ ওর কাঁধে এত দায়িত্ব। এরকমভাবে একদমই রিয়েল লাইফে না, আমি রিয়েল লাইফে ভীষণ হ্যাপি গো লাকি। এবং হ্যাঁ, আমি হয়তো সব সময় সবার সাথে আমি মিশতে পারি না শর্ট করে, কিন্তু যাদের সাথে আমি মিশি, যাদের সাথে কথা বলে প্রচন্ড, মানে আই এম কোয়াইট লাউড। এখন তোমাকে সামলানোর দায়িত্বটা কি পুরোপুরি সৌরভদাই নিয়ে নিয়েছে? না না, এরকম ভাবে কেউ কাউকে সামলায় না, আমরা দুজনকেই সামলাই না। অ্যাকচুয়ালি সৌরভই বেশি সামলায়, বিকজ আমাদের রিলেশনশিপে দ্য ম্যাচিওর পার্সন ইজ হিম। তো বাট দুজনেই দুজন, ওরকম ভাবে কিছু না। এবং অল্প হলে সত্যি আবার দর্শকদের সামনে আসছে, ওটিটির মাধ্যমে আসছে, কি বলবে দর্শকদের? ক্লিকে অলরেডি ছবিটি স্ট্রিম করছে। 2021 সালের নভেম্বরে রিলিজ করেছিল সিনেমা হলে, এবং ম্যাক্সিমাম রিভিউজ, ম্যাক্সিমাম রেসপন্স খুব পজিটিভ ছিল। তো সেই সময় যারা দেখতে পারেননি তারা কিন্তু এখন দেখতে পারেন, ক্লিকে ছবিটি স্ট্রিম করছে। দর্শকদের সামনে আবারও ছবিটা মুক্তি পাচ্ছে, তবে ওটিটির মাধ্যমে, এবং যারা দর্শকরা ছবিটা দেখেছেন বা যারা ট্রেলারটাও দেখেছেন, সবার মধ্যে একটাই প্রশ্ন থাকছে, সত্যি কি ভালোবাসা সম্পূর্ণ হয়? আমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার কি মনে হয়, ভালোবাসা যেগুলোকে আমরা সম্পূর্ণ বলি, সেগুলো কি সত্যি সম্পূর্ণ হয়? দেখো, এই প্রশ্নের উত্তর সব থেকে বেশি ভালো দিতে পারবে আমার পাশের দুজন আমার কো অ্যাক্টর, কারণ তাদের ভালোবাসা একটা সম্পূর্ণ বৃত্তে গিয়ে পৌঁছেছে, আমার এখনো পৌঁছায়নি, কোনোদিনও পৌঁছবে কিনা জানি না। তো সেই জায়গা থেকে আমি তো বলতে পারবো না, কিন্তু আমরা সবসময় দেখি যে পৃথিবীর যদি তুমি শ্রেষ্ঠ প্রেমের গল্পগুলো ধরো, গল্পগুলো আমি বলছি, সিনেমা নয়, সেগুলো কিন্তু অসম্পূর্ণ প্রেমের গল্পই বেশি মান্যতা পায় বা সেরকম পপুলার হয়। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, এইসব গল্পগুলো, রাঞ্জনা হির, এইসব গল্পগুলো। কিন্তু আমার মনে হয় যে প্রেম না একটা অদ্ভুত বিষয় আর কি, মানে প্রেমের বৃত্ত কোথায় কিভাবে গিয়ে সম্পূর্ণ
সম্পূর্ণ হবে। আমি একটা মানুষের সাথে থাকি না হয়তো, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার প্রেম রয়েছে, সেটাও কিন্তু একটা সম্পূর্ণতার কথা বলে। তো আমার মনে হয় যে প্রেমের বৃত্ত ঠিক নিজের মতন করে না তার বৃত্তটা কমপ্লিট করে নেয়। তো সেটা আমাদের মানুষের হাতে নেই, সেটা আমি জানি না ঈশ্বরের হাতে হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু প্রেমের যে অনুভূতিটা সেটা আমি মনে করি, মানে ঋষভ মনে করে ব্যক্তিগতভাবে যে ইটস নাও ইন দ্য মোমেন্ট, এই মুহূর্তে আমি কোন জায়গায় বিচরণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো অল্প হলেও সত্যিও সেই কথাটাই বলে আর কি, বেসিক্যালি যে প্রেমের ইন দ্য মোমেন্ট, সেই মুহূর্তে আমি হয়তো কারোর সাথে সম্পর্কে আছি কিন্তু পুরনো কোনো ভালোবাসার মানুষ আমার সামনে চলে এলো, তো সেই মুহূর্তে আমি তাকে কমপ্লিটলি উপেক্ষা করে চলে যাব, তার দিকে তাকাবো না বা এটা হাই হ্যালো করে চলে যাবো। এইটা মানে আমরা যদি রবীন্দ্রনাথের ওই রেলগাড়ির কামরায় ওই কবিতাটা হঠাৎ দেখা, ওই কবিতাটার কথা বলি, সেটাও কিন্তু এরকম একটা কথা বলে, এরকম একটা অসম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ প্রেমের কথা বলে। তুমি এটাতেই বিশ্বাস করো যে প্রেম সম্পূর্ণ হোক বা অসম্পূর্ণ, সেটাকে চেরিশ করাটাই জরুরি? একদমই তাই। মানে প্রেমের মতন মহৎ বিষয় পৃথিবীতে হয় না। আমার মনে হয় যে পৃথিবীতে এখন চারিদিকে আমরা দেখছি সবাই বলছে 2025 সাল খুব খারাপভাবে শুরু হয়েছে, এতগুলো ঘটনা আমাদের দেশে সারা বিশ্বে ঘটে যাচ্ছে, যুদ্ধের একটা বাতাবরণের মধ্যে আমরা আছি। এই সব কিছুকে আমার মনে হয় সব কিছু ভুলিয়ে দিতে পারে প্রেম এবং ভালোবাসা, মানুষের প্রতি প্রেম এবং মানুষের প্রতি ভালোবাসা। তো আমার মনে হয় প্রেমের থেকে বড় চালিকা শক্তি আর কিচ্ছু নেই পৃথিবীতে। তো আমার বিশ্বাস যে আবার সব মানুষের মনে আবার বেশি করে প্রেমের উদ্ভব হবে, এবং এইসব যুদ্ধ, রাহাজানি, এইসব আশেপাশে যেগুলো হচ্ছে, যেসব দুর্ভাগ্যজনক ঘটনাগুলো, সেগুলো সব প্রেমই সব মানে ঠিক করে দেবে আর কি, মলম লাগিয়ে দেবে প্রেমের ওপর। কিছুদিন আগে তোমার একটা থ্রিলার সিরিজ মুক্তি পেয়েছে এবং আজকে একটা প্রেমের গল্প মুক্তি পাচ্ছে, কি বলবে গল্পটা নিয়ে যদি আমরা একটু বলতে? অল্প হলেও সত্যি আমার কাছে খুব স্পেশাল, কারণ প্রথমত এটা আমার বানানো প্রথম সিনেমা ফিল্ম যেটা বড় পর্দায় মুক্তি পায়, অ্যান্ড এখন ক্লিক ওটিটিতে দেখা যাচ্ছে। অ্যান্ড সৌরভ, দর্শন আমার খুব কাছের দুজন মানুষ, তাদেরও প্রথম এটা একসাথে কাজ। আজকে সবাই জানো ওরা নিজেদের লাইফ একসাথে কাটাচ্ছে, ওরা এখন দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড কাপল। অ্যান্ড আমার খুব কাছের বন্ধু ঋষভ অ্যান্ড সৃজনী, ওরাও নিজেদের লাইফে অনেক গ্রো করেছে। তো আমরা এই পাঁচজনই খুব শুরুর দিকেই কাজটা করেছিলাম, যখন ক্যারিয়ারে সবাই আমরা একটা জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। ওরা চারজনই এখন খুব ভালো জায়গায় পৌঁছে গেছে, আমি চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, ভীষণ একটা মেমোরেবল ফিল্ম আমার জন্য, খুব স্পেশাল। অ্যান্ড আমি চাইবো যারাই এখনো দেখেননি, ক্লিকে গিয়ে প্লিজ এটা দেখুন। সৌরভ দা, দর্শনীরা এখন খুব সুন্দর সংসার করছে, তবে এই সিনেমাটাতেও কি তাদের মধ্যে আমি প্রেম দেখতে পাবো নাকি তাদের মধ্যে বিরহটাই ফুটিয়ে তোলা হচ্ছে? প্রেমের মধ্যে বিরহ ছাড়া প্রেম হয় না, এটা আমি মনে করি। প্রেম মানে বিরহ থাকবেই। সম্পর্কের যে গুরুত্বটা, সেটা দুজনের মধ্যে প্রচণ্ড এই গল্পতেও রয়েছে, অ্যান্ড সেই গুরুত্বটাই আমরা হাইলাইট করেছি সিনেমার মধ্যে। কারণ অনেক সময় সব গল্প হয়তো রূপকথার মতন হয় না বা মিলে যায় না, অনেক সম্পর্ক হয়তো আলাদা হয়ে যায়, কিন্তু তার ভেতরে যে গুরুত্বটা থাকে, ভালোবাসাটা থাকে, যে বন্ধনটা থাকে বা যে বন্ধুত্বটা থাকে, সেটা খুব ইম্পর্টেন্ট হয়। তো এই দুটো চরিত্রকে এই ছবিতে ওই সোকল্ড প্রেম করতে হয়তো কম দেখা যাবে, কিন্তু একে আরেকের প্রতি যে অনুভূতি, যে ফিলিংসটা আছে, যে ইমোশনাল কানেকশনটা আছে, সেটা তোমরা ফিল করতে পারবে। ভালোবাসা কি সত্যি সম্পূর্ণ হয়, নাকি প্রতিটি সম্পর্কে কোথাও না কোথাও গিয়ে থেকে যায় কিছু না বলা কথা, কিছু না পূরণ হওয়া স্বপ্ন? এমনই একটা প্রশ্ন নিয়ে আপনাদের জন্য আবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে অল্প হলেও সত্যি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্ত। এরকম আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।